তোর ভালোবাসার গুষ্টি কিনা হ্যালো ঠিকই বাবু 10টা মিনিট আগে ফোন দিবা না তাহলে তো আমি আর ছবিটা ভাঙি না ভাঙচুর করছিস না আমি রাগে অপমানের ছবিটা ভাঙা রাগ কমাইছি যে ছেলে তার রাগ ভাঙানোর জন্য জিনিসপাতি ভাঙচুর করে তার সাথে না যত যাই হোক সংসারটা করা সম্ভব না ঠিক আছে কোনটা রাগ আর রাস্তা বা আরে বাবু শোনো আরে আমি তো জিনিস ভাঙছি তোমার তো ভাঙি নাই ভাঙলি বিয়ে পরে তোমার তো ছেলেরা এসবই করে জিনিসপাতি না ভাঙে এই যে বোর হাড্ডি গুড্ডি ভাঙে তুই ফোন রাখ কসম আমি বিয়ের পরে একদম বদলা যাবো প্লিজ আমার সাথে এরকম হারামির মতো ব্যবহারটা করো না তুই যদি না বদলাস আল্লাহর কি বদলা যাবো ভ্যালেন্টাইনের কসম ঠিক আছে শোন কালকে ঠিক 10টায় তোকে আমি বিয়ে করতেছি বিয়ে মানে হ্যাঁ যা বলছি সেটা বলছি তো না কেন বিয়ে করবি না মানে করবো 1000 বার করবো এতবার করতে হবে না একটা বার কর আর শোন 10টা মানে কিন্তু ঠিক 10টা হ্যাঁ 1 সেকেন্ডও লেট করা যাবে না তুই যদি 1 সেকেন্ডও লেট করিস না তাহলে কিন্তু প্রত্যেক সেকেন্ড আমি 1 বছর করে বিয়েটা পিছাবো এখন তুই ডিসাইড কর তুই কয় সেকেন্ড লেট করে আসবি ঠিক আছে আমার বিয়া শেষ সব শেষ স্যার ফুল নেবেন তোরে প্রপোজ করব টাইম ওভার তুই ঠিক 1.5 ঘন্টা লেট করে আসছিস আরে আমি দেরি করছি নাকি ফুলওয়ালা দেরি করছি প্রপোজ করতে চাস দেখি কেমন করিস ঋতু আমি তোরে কতটুকু ভালোবাসি আমি বলতে পারবো না কিন্তু তুই যেদিনকে আমার টর্চার না করস আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে যায় দম ঠিক রাখার জন্য হলো তুই আমার সাথে থাকতে হবে কি হইছে তুই আমারে অ্যাক্সিডেন্ট করে মারতে চাস না তোর না মাথায় অনেক সমস্যা আছে বুঝছিস তো এটা ডাক্তার দেখ না সবকিছু বুঝি হ্যাঁ এখন তো নতুন নতুন মেয়েরা আসছে সুন্দর সুন্দর কচি কচি মেয়েরা অ্যাডমিশন নিছে এখন তার আমার তোর ভালোই লাগবে না তুই বাইকে স্পিড বাড়ায় এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আমার মারতে চাস না এই বুদ্ধি করছস বাইকে যদি দেখাছস বাইরে সামনে আমি বসছি না এটা যদি মারে আমি মরুম না আল্লাহ একটু বুঝাও কপালটা প্রেমে কেন তুই কি বুঝাতে চাস হ্যাঁ আমার জন্য তোর কপালটা পুড়ছে তাই না আমারে তুই দেখে সেই পর্যন্ত এই কথা শোনালি কখন শুনাইছি তোর এই কথাটা দেখাইছিস তো আরে ভাই তোর সাথে কথা কইলেতে আমার হাত পা সব বাইন্দা কথা কইতে দেব ভাই আজকে তো নিজের হাত পা বাঁধতেছিস কালকে আমার হাত পা বাঁধবি না তোরে না আমার বুঝা হয়ে গেছে বুঝছিস ভাই তোর আমার সালাম তোরেও সালাম তোর সাথে কথা আমার মাথাটা ব্যথা করতেছে ভাই আইছে তো টিউবলাইট আইছে তুই বসে আসিস কেন কে বলছে তোরে তোমাকে বিয়া দিতে হবে না তোকে বিয়ে দিব বিয়ার সাক্ষী থাকবো তারপরে আমি যাব তার আগে না বউ হাজির সাক্ষী হাজির মাগার জামাই নাই আল্লাহর রাস্তে তোর যেদিকে মন চায় তুই চলে যা প্লিজ আমার মেজাজটা খারাপ করছিস না আমি কোথাও যাব না শান্তর বাচ্চা তুই জাস্ট আয় আজকে আস্তে হাঁটতেছিস কেন আমি লম্বা লম্বা পায়ে জোরে জোরে হাঁটতে পারি না যখন ঠেকায় পড়বি না তখন শুধু হাঁটতে পারবি না দৌড়াইতেও পারবি আমি যতই টাকায় পড়ি না আমি তোমাকে নিয়ে হাঁটবো দৌড়াবো সব করবো বুঝো নাই তুই চাপ দিলি কেন কই চাপ দিছি তুই এই মাত্র আমার এখানে চাপ দিছিস আর তোর চাপের মতো একটা খারাপ ইঙ্গিত ছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইসব ঢং করে কোনো লাভ নাই আমি একটা মেয়ে মানুষ ঠিক আছে কে কোথায় কোন ইঙ্গিতে কি করে সব আমি বুঝি ভাই দেখ তুই না ভুল বুঝছিস বুঝছো আমি কোনো কিছু ভুল বুঝতেছি না আমি ভাবছিলাম বুঝছিস তুই একটা লাভার তুই আসলে একটা লোক তুই ছাপ্পড় দিলি কেন? ছাপ্পড় দিলি কেন? এনে তো আইসক্রিম তুই এত দেরি করলি কেন তুমি রেস্টুরেন্টে এসে খাইতে চাও আইসক্রিম তো আবার কোন আইসক্রিম এনে পাওয়া যায় 20 টাকা রিকশা ভাড়া আইসক্রিম নিয়ে আসে ধর তোর আইসক্রিম তুই খা আমি খাবো না এমন করিস না গলে যাবে না বলছি তো খাবো না যা ফেরত দিয়ে আয় আরে কেন আইসক্রিম ফেরত দাও যাও তো ভালো লাগতেছে না এখন তোর তো আমার কোনো কিছুই ভালো লাগে না তুই আসছিলি কেন ওর সাথে রিলেশনশিপে হ্যাঁ তুই যা তো যা তোর আমার ভালো লাগে না তুই কি শিওর তুই খাবি না আইসক্রিম তো খাওয়াই যায় আমাদের বিয়ের সময় বুঝছস দুজন মিলে ট্যাগ টিম বানাচ্ছি ঠিক কার বিয়ে আমাদের বিয়ে তোরে খেয়ে বিয়ে করতেছে আচ্ছা থাক রাখোস না নিয়ে খা কিরে তোর ফুলগুলা তো মইরাই গেছে আইছিলাম তোর বিয়ার সাক্ষী হইতে দিনও শেষ হয়ে গেল আর বিয়া তো হইলই না তোর মরা ফুলগুলা দে এগুলা জানাজা করি গাড়ি সাইডে নেন
কোথায় যাচ্ছেন? একটু ইমার্জেন্সিতে ছিলাম তো, ভুলে হেলমেটটা আনা। বাসা কোথায় আপনার? সামনেই। এদিকে কোথায় যাচ্ছেন? কাজ আছে। আপনি কাজে যাচ্ছেন হেলমেট ছাড়া? সরি ভাই, আর কখনো হবে না, আজকের মতো একটু প্লিজ যেতে দেন। বাইক চালাতে হলে তো হেলমেট পরতে হয়, এটা তো সবাই জানে। তার ওর পিছনে তো রক্ত। বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, আমি ওকে হসপিটালে রেখে। আপনার লাইসেন্স আছে আছে ভাই, আমি বাসায় রেখে আসছি প্লিজ। আপনার লাইসেন্সও নাই, গাড়ির কাগজও নাই, এর অর্থ হচ্ছে আপনি অবৈধ, আপনার বাইকটাও অবৈধ, পাশাপাশি আপনার রক্ত, আপনাকে থানায় যেতে হবে। আচ্ছা কি দোস্ত গেল তো বিয়া করতে, কোনো খবর নাই, কোনো স্ট্যাটাস নাই, তার মানে কি বিয়ে হয় নাই? দোস্ত তুই এক কাজ কর, তুই বাসায় আয়, আজকে শুধু হাত ধুইলে হবে না, আজকে সোনা রূপার পানি দিয়া ওর নামে তোর গোসল করামো। একদম দেখবি ধুইয়া মুছা পরিষ্কার হয়ে নালা দিয়া বুড়ি গঙ্গায় ভাইসা যাইব। আপনি এদিকে। ডিউটি শেষ করে বাসার দিকে ফিরছি। আচ্ছা আচ্ছা হাফিজ ভাই, আরে শান্ত, কি হতো? ব্লাড কেন এখানে? কি ভাই হচ্ছে? আমি এক্সপ্লেইন করতেছি। ব্রিজটা আছে না, ব্রিজের ওখানে এক লোক অ্যাক্সিডেন্ট করছে। আমার থামাইলো সবাই, পরে আমি ওনারে হাসপাতালে নেওয়ার জন্য বাইকের পিছনে তুলছিলাম। বাইকে তোলার পরে ওই ওনার ব্লাডটা লেগে গেছে ভাই, তো তার জন্য হাসপাতালে গেছি। আর বের হওয়ার পর পরে তোমার লাগে টাকা নাই তো? আমার কিছু হয়নি। আপনার পরিচিত? শাম সাহেব আমার এলাকার ছোট ভাই। আপনার ছোট ভাই তো হেলমেট ছাড়া হাইওয়েতে বাইক চালাচ্ছে, আচ্ছা, আপনি কি ডায়েরি করছেন কোনো? কিন্তু নিয়েই যাই। প্লিজ আপনি ডায়েরি টায়েরি করেন না। দেখুন মিস্টার হাফিজ, আইন তো সবার জন্য সমান। হ্যাঁ অবশ্যই। আপনার কথার উপর ভিত্তি করে আমি ওকে আজকে ছেড়ে দিই, কিন্তু নেক্সট টাইম তোমাকে যেন হেলমেট ছাড়া রাস্তায় না দেখি। এই ওর চাবিটা দিয়ে দাও। এই ভাইয়া, ঋতু আসছে? আসে নাই? মামা ডান ডান। সরি। মাত্র 10 ঘন্টা লেট করছিস। মিনিট হিসাব করলে 600 মিনিট, আর সেকেন্ড হিসাব করলে 36,000 সেকেন্ড। তোর আমি বলছিলাম না, তুই যদি 1 সেকেন্ডও লেট করিস তাহলে আমি 1টা বছর বিয়ে পিছাবো। তোরে আমি বিয়ে করব 36,000 বছর পর। ডোন্ট টাচ মি। কি বলবি তুই? কেউ মারা গেছিল? কবর দিতে গেছিলি তুই? জানাজা পড়তে গেছিলি? হ্যাঁ, আজকের দিনটাও আমার এইসব শুনতে হবে তোর কাছে? তুই এই মূল্যায়ন করস আমার? আমি তোর অনেক মূল্যায়ন করি, আমার জন্য তুই সবকিছু। হইছে তোর চাপাবাজি আমি অনেক শুনছি। তুই আসছিস কেন এখন? কেন আসছিস? তুই মরতে পারলি না? তুই মরতি, তুই যাস আমার জীবন থেকে, যা দূর হ, তোরে আমার আর দরকার নেই। ঠিক আছে, যাবো। আমি সারাদিন কুত্তার মতো দৌড়াইছি, বুঝছস? কুত্তা যেমন হাড্ডির জন্য দৌড়ায়, আমি এমনি তোর জন্য দৌড়াইছি। বিশেষ কর আমার জীবনের যত দুর্ঘটনা, সব দুর্ঘটনা কেমন যেন আজকেই ঘটে গেছে। আমি একটা অ্যাভয়েড করতে পারিনি। কোথায় কোথায় লেট 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 লেট, তুই কি বোঝোস? তার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট করতে আমার উপরে কি কি যায়। তুই তো খালি কয়ে যাস বেটা, কিছু হইলে লেট, কিছু হইলে লেট। যা, আর জীবনে লেট হইব না, আজকে একদম শেষ লেট করে নিলাম। তুই থাক। জানা সমস্যা কি? আমি চিড়িয়াখানার জন্তু জানোয়ারের সাথে থাকবো, কিন্তু তোর সাথে থাকবো। ওইটাই ভালো। তোর লগে জন্তু জানোয়ারই চায়। একটা মানুষের মন বোঝার জন্য যত ক্ষমতা দরকার না, আল্লাহ তোর একটু ক্ষমতা দেন। যখন মন চায় তুই আমার থাপড়ায় দেস, তোর যখন মন চায় তুই আমার ইনসাল্ট করে দেস। কোনোদিন কিচ্ছু করি না। তোর কি মনে আল্লাহ তোর একার হাতে জোর দিচ্ছে, আমরা তো জোর নাই রে। আমি তোর মারতে পারি না। কি লাগে মারি না জানো? আমি তোর ভালোবাসি। তুই এখান থেকে চুপচাপ জায়গা, কিচ্ছু হইব না। আমার কষ্ট হইব, আমি 2 দিন কান্দুম, তোর ঠিক হয়ে যাবো। তোর জন্য যত কান্না সব আজকে শেষ। যেতেছ না? কি লাগে, যা। দাঁড়া দাঁড়া কাঁদতেছিস কেন? কান্দুম না, গার্লফ্রেন্ড তো আমার গেছে, জায়গা তো আমি গেছি, কিন্তু বুঝবি না। তুই যা। আমার বয়ফ্রেন্ড তো চলে গেছে, দম বন্ধ লাগতেছে। টিউলার আমাকে হাঁক দে না।